পাঁচ ওয়াক্ত নামাজের পরে কিভাবে বাংলায় অথবা আরবিতে আপনি মোনাজাত করবেন। প্রিয় ভাই বোনেরা, এই দোয়ার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে জানিয়েছেন, আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াই ইবাদত। তাই আপনি আল্লাহর ফরজ হুকুম নামাজ আদায় করার পর অবশ্যই আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, বা অন্য যে কোনো ইবাদত আপনি করেন, রোজা রাখেন, কোরআন তিলাওয়াত করেন, জিকির করেন, এরপরে আপনি অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। তার কারণ হলো এই দোয়া হলো ইবাদতের শামিল। আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন বান্দা আমার কাছে চাক, আমার কাছে সিলিন্ডার করুক, সব বিষয় আমার কাছে যদি বান্দা চায় আমি খুশি হয়ে যাই। বান্দা যদি গুনাহ হয়ে যায় সাথে সাথে আমার কাছে যদি চায়, তওবা করে মাফ চাই গুনার জন্য, আমি মাফ করে দেই, আমি খুশি হয়ে যাই। আর আমার কাছে যদি বান্দা না চায়, আমাকে না ডাকে, তাহলে আমি নারাজ হয়ে যাই। এই জন্য আপনি যে কোনো ইবাদতের পরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে ভুলবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একটি হাদিসের মধ্যে জানিয়েছেন, আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ। এই দোয়া যদি ইবাদতের মগজ হয়ে থাকে, প্রত্যেক ইবাদতের শেষে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। প্রিয় ভাই বোনেরা, আমি সর্বপ্রথম বলবো আপনি কেমন করে বাংলায় মোনাজাত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মোনাজাত করার নিয়ম শিখিয়ে দিয়েছেন। আমরা যদি সূরা ফাতিহার অর্থ পড়ি তাহলে সেটা আমরা দেখতে পাবো। সর্বপ্রথম আপনি মোনাজাতে শুরু করেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবেন। হে আল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নেই, সকল ইবাদতের উপযুক্ত আপনি, আপনি অত্যন্ত দয়ালু দয়াবান, সবকিছুর মালিক আপনি, সারা পৃথিবীর মালিক হলেন আপনি আল্লাহ, আপনার শক্তির বাহিরে কিছুই নাই, আপনি সর্বশক্তিমান। এভাবে আপনি বাংলায় মোনাজাতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবেন। তারপরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন, হে আল্লাহ, আমি তো আপনার ইবাদত করি, আমাকে আপনি সাহায্য করুন, আমাকে আপনি সহজ সরল পথ দেখান, আমার ঈমানকে শক্তিশালী করে দিন। সর্বপ্রথম আপনি আল্লাহ রাব্বুল আলামিনের এভাবে প্রশংসা করবেন। তারপরে আপনার যত প্রয়োজন রয়েছে, যত দরকারি জিনিস রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমার জীবনের গুনাহ আপনি মাফ করে দেন, আমাকে সহজ সরল পথ দেখান, আমাকে আপনার ইবাদত করার সুযোগ করে দেন, আমি যেন আপনার ইবাদত করতে পারি, আপনাকে রাজি আর খুশি করাতে পারি, সেই তৌফিক আমাকে দান করুন। এবং ইবাদত করার জন্য সুন্দর পরিবেশ সৃষ্টি করে দেন, এবং আমার ঈমানের মধ্যে আপনি শক্তি দান করুন, আমি যেন পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করতে পারি, এবং আমার জীবনের সকল গুনাহ খাতা আপনি মাফ করে দেন। সগীরা কবিরা, ইচ্ছায় অনিচ্ছায়, শিরক বিদআত, জেনে না জেনে, বুঝে না বুঝে যত ধরনের গুনাহ করেছি, সকল গুনাহ আপনি মাফ করে দেন। আপনি ছাড়া মাফ করার আর কেউ নাই, আপনি ছাড়া আর কেউ মাফ করতেও পারবে না, তাই আপনি আমাকে সব ধরনের গুনাহ খাতা মাফ করে দেন। তারপরে আপনার যত প্রয়োজন রয়েছে, টাকার প্রয়োজন, সম্পদের প্রয়োজন, সম্মানের প্রয়োজন, সন্তানের প্রয়োজন, তারপরে নেক স্ত্রীর প্রয়োজন, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার সেই হাজত পূরণ করে দিবেন, সেই মনের আশা পূরণ করে দিবেন। এই জন্য আপনি পাঁচ ওয়াক্ত নামাজের পর বাংলায় যদি মোনাজাত করেন, এভাবে সুন্দর করে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা দিয়ে শুরু করুন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত খুশি হয়ে যান, এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই সকল চাওয়া পাওয়া পূরণ করে দিবেন। প্রিয় ভাই বোনেরা, আপনি আরবিতে কেমন করে মোনাজাত করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনি সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত উঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবেন। আরবিতে প্রশংসা রয়েছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। তারপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, تباركت وتعاليت يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. তারপরে ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. তারপরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তারপরে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। তারপরে বলবেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। তারপরে সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। তারপরে সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন
ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি আরবিতে যদি মোনাজাত করেন এভাবে সর্বপ্রথম আরবিতে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা দিয়ে শুরু করবেন। তারপরে যত ধরনের চাওয়া রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরবিতে এভাবে চাইবেন। কিভাবে আপনি আরবিতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন সেটিও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। তাই এভাবে আপনি এই পবিত্র কোরআনুল কারীমের এই আয়াত ধরে ধরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি চাইবেন। আপনার যদি নেক সন্তান দরকার তাহলে বলবেন রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। নেক স্ত্রী দরকার, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। তারপর আপনি যদি সকলের জন্য দোয়া করেন সে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। এভাবে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার মন স্থির রেখে বিশ্বাস রেখে আল্লাহ রাব্বুল আলামিনের উপর পূর্ণ আস্থা রেখে চাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আপনার মনের নেক আশাগুলো পূরণ করে দেবেন। তাই প্রিয় ভাই বোনেরা, এভাবে প্রত্যেক নামাজের পরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করুন, আপনার সকল ধরনের মনের নেক মাকসাদগুলো পূরণ করে দেবেন।